হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বাদামের ঘুগনি তৈরি করে দেখাবো। বাদামের ঘুগনিটা করার জন্য এখানে আমি বাদাম নিয়েছি, 250 গ্রাম বাদাম আছে। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রেখে কুকারে 6টা সিটি দিয়ে নিয়েছি। সিন্দুক লবণ দিয়ে 6টা সিটি দিয়েছি। এখানে আলুটাকেও আমি লবণ দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সানড্রপ তেল ইউজ করব একাদশীর জন্য। আর এখানে ফোড়নের জন্য আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। আর যেহেতু একাদশী, সেই জন্য কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, সেই জন্য এটা কাঁচা হলুদ, আর এখানে আদা, আর এখানে হচ্ছে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা আমি এটাকে ভিজিয়ে রেখেছি, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি সিন্দুক লবণ, আর এখানে অল্প পরিমাণে চিনি, আর এখানে একটা টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করা আছে, একসাথে দিয়ে পেস্ট করা আছে। এগুলোকে আমি এবারে মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো সব দিয়ে পেস্ট করব। এবার রান্নাটা করব, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি তেলটার মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিলাম। দেখুন, এটা জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করেছিলাম ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, হলুদ, আদা, ওই পেস্ট থেকে আমি পরিমাণ মতো এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষে নেব। দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটো পেস্ট করেছিলাম হচ্ছে কিছুটা দিয়ে দিলাম ওর থেকে, দিয়ে এটাকেও আমি কষিয়ে নেবো সুন্দর করে। এটাও সুন্দর কষানো হয়ে গেছে, কালারও খুব সুন্দর হয়েছে। এবার আমি লবণ দেবো পরিমাণ মতো। আমি তেলের সাথে একটু লবণ দিয়েছিলাম, সেইটা ভেবেই আমি এতেও লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু চিনি দেবো, যাতে টেস্ট খুব সুন্দর হয়। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, কালার খুব সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে বাদামগুলো দিয়েও আমি আবার একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে, প্রায় 3-4 মিনিট আমি কষিয়েছি। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেবো, গরম জল দেবো। আমি রান্নাতে গরম জলই ইউজ করি, এতে টেস্টের কোনো হেরফের হয় না। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে প্রায় 4-5 মিনিট আমি ফুটিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো 4-5 মিনিট। দেখুন এর জল কতটা কমে গেছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এতে এবার একটু ভাজা মশলা দেবো। এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করা আছে। আমি এই মশলাটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এর গন্ধটা খুব সুন্দর হয়। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যেহেতু একাদশী, সেই জন্য সব কিছু তো দেয়া যাবে না। আমার এটা রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এবারে ভগবানের জন্য একটা আলাদা প্লেটে সার্ভ করে নিয়েছি। এতে একটা চামচ দিলাম, ওপর থেকে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।